আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম পদ্মা নদীর ওপার শরীয়তপুর। আরও দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকা সত্ত্বেও হঠাৎ করে প্ল্যানিং ক্যান্সেল হয়ে যাওয়ার পর ১০ মিনিটের মাথায় আবার নতুন করে সিদ্ধান্ত নিলাম কোথাও ঘুরতে যাওয়ার। তাই এসে পড়েছি শরীয়তপুর, উজ্জ্বলের শ্বশুরবাড়ি। অবশ্য দুদিন আগে থেকে উজ্জ্বল সেখানে ছিল বলেই আমাদের সিদ্ধান্ত নিতে দেরি করিনি। তাই ঢাকা থেকে দুই বন্ধু মিলে চলে গেলাম শরীয়তপুর। ঢাকা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় ২.৫ ঘন্টা। বাসের জার্নিতে দুপুরে ক্লান্ত থাকার পর যখন বাসে এসে দেখি আমাদের বন্ধু উজ্জ্বল আমাদের জন্য গাছ থেকে ডাব পেড়ে রেখেছে, তো কারই না ভালো লাগে। বিশ্রাম ও ডাবের পানি খেতে খেতে আমরা বাসায় দেখতে পেলাম এক লেসফিতার সাথে। এই লেসফিতা ৯০ দশকের ছেলেপেলে ছাড়া আর কেউ বলতে পারবে না যে এই লেসফিতাটা কি। সময়ের স্বল্পতার কারণে আমরা সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আমরা আজকে ঘুরবো ট্রলারে করে পদ্মা নদীর আশেপাশে। পদ্মা নদীর আশেপাশে এভাবে কখনো ঘোরা হয়নি, তাই আমাদের বন্ধু উজ্জ্বল ও রায়হান আগে থেকেই একটা ট্রলার ভাড়া করে রেখেছিল সারাদিনের জন্য। দূর থেকে আমরা লক্ষ্য করছি কোথাও যদি পদ্মা নদীর মাঝিকে দেখতে পাই সে মাছ ধরছে, তাহলে অবশ্যই আমরা তার কাছ থেকে তাজা মাছ কিনে নেব। আমরা ট্রলার ঘাট থেকে ট্রলারে করে উঠে শাখা নদী দিয়ে বের হচ্ছি পদ্মা নদীতে। শাখা নদীর আশেপাশে সবুজ ও চারদিকের পরিবেশ কারই না ভালো লাগে। আমরা সেই ট্রলারের মধ্যে ছিলাম ৪ জন বন্ধু ও ২ জন বড় ভাই। সেই ২ জন বড় ভাই আমাদের গাইড হিসাবে ছিল, যেন আমরা কোনো বিপদে না পড়ি। আমরা সবাই এনজয় করতে করতে আমরা ঘুরতে শুরু করলাম পদ্মার চারপাশ। পদ্মার আশেপাশে অনেক চর আছে। আমরা সিদ্ধান্ত নিলাম কোনো চরে নামবো, সেখানে আমরা গোসল করব ও ঘুরবো। তার সাথে যদি কোনো পদ্মা নদীর মাঝিকে পাই তার কাছ থেকেই আমরা মাছ কিনে নেব। শাখা নদী থেকে বের হয়ে যাওয়ার পর পদ্মার এক পাশে দেখলাম যে একটা চরের ওখানে কিছু লোক মাছ ধরছে। আমরা সেখানে যেয়ে মাছ দেখলাম ও দরদাম করে কিছু মাছ আমরা কিনে নিলাম বাসার উদ্দেশ্যে। মাছ কেনার পর আমরা পদ্মার পাড়ে নামলাম এবং আমরা সবাই মিলে গোসল করলাম। ঢাকার বাইরে যেখানে যাওয়া হয় আমরা পুকুরে গোসল করি, তো এবার পদ্মা নদীতে গোসল করছি। পদ্মা বলে কথা, ভয় তো অবশ্যই লাগবে। তারপরেও আমরা চরের কোথাও নেমেছি যেখানে একদম বিপদমুক্ত। ঝাপটাঝাপটি করে গোসল করার পর আমরা আবারও রওনা দেব বাসার উদ্দেশ্যে। পদ্মার নতুন আরেকটি ঘাটে নেমে আমরা সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত ৮:৩০ বেজে গিয়েছে। ৮:৩০ বাজার পর আমরা সেখানে বাজারে নামলাম ও রাতের খাবারের জন্য আমরা ব্যবস্থা করে দিলাম যে আমরা রাতে কী খাবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম সকালবেলা বাসায় পৌঁছাবো ঢাকার উদ্দেশ্যে। তাই কাপড় চোপড় গুছিয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম।
আমার ও উজ্জ্বলের কথা ছিল আমরা পরের দিন সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এর আগে আরও দুটো বন্ধু রাতেবেলা চলে গিয়েছে। বাসায় মোটামুটি সবার কাছ থেকে বিদায় নিয়ে আসার পর আমরা বেরিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু এখানে ঘটল আরও একটি ঘটনা। হঠাৎ করে মনে পড়ে গেল এখানে আমাদের একটা বান্ধবী আছে, যার সাথে প্রায় 6 থেকে 7 বছর দেখাই নেই, কিন্তু কথাবার্তা ঠিকই আছে। চায়ের দোকানে মুরব্বীদের সাথে চা খেতে খেতে ও সিনেমা দেখতে দেখতে সেই বান্ধবীর সাথে আমরা ফোনে যোগাযোগ করে চলে গেলাম তার ইউনিভার্সিটিতে, যেটা ছিল শিকদার ইউনিভার্সিটি। আমাদের দেখা করার কথা শুনে সেও খুব আগ্রহের সাথে বলল, চলে আসো ভাই, অনেক বছর যাবৎ আমাদের দেখা নেই। তাই আমরাও দেরি না করে হুট করে চলে যাচ্ছি শিকদার মেডিকেল কলেজে। আমাদের কথা ছিল কিছুক্ষণ দেখা করে কথাবার্তা বলে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু এত বছর পর দেখা, সে কি আর আমাদের ছাড়ে? নিঃসন্দেহে ইউনিভার্সিটির আশেপাশের পরিবেশ অসাধারণ। আমরা একটি চায়ের দোকানে বসলাম ও আমরা অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে আড্ডা দিতে দিতে সময় পার করলাম। সাথে নতুন একটা খাবার খেলাম, চায়ের সাথে পোড়া রুটি। সেটা অবশ্য দেখেছি, কিন্তু আগে কখনো খাইনি, এবারই প্রথম খেলাম। কিছুক্ষণ পর আমরা সিদ্ধান্ত নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করি। তাই আমরা আবারও পৌঁছালাম সেই আগের দিনের জায়গায়, যেখানে আমরা লঞ্চ থেকে নেমে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। সেখানে একটা রেস্টুরেন্টে যেয়ে আমরা উঠলাম ও সেই রেস্টুরেন্টটাও ছিল অসাধারণ, রুফটপ ফ্লোর, ও সেখান থেকে পদ্মা নদীর অনেক কিছুই আশেপাশে দেখা যায়। অনেকক্ষণ গল্পগুজব করার পর আমরা খাবারের অর্ডার দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে খাবার এসে পৌঁছালো। এই যে, এইটা আমাদের বান্ধবী ইলা। খাওয়া দাওয়ার পর আমরা রুফটপ ফ্লোরে যেয়ে আরও অনেকক্ষণ আড্ডা দিলাম ও আমরা বিগত 5 থেকে 6 বছরের কথাবার্তা জমানো বলতে থাকলাম। আশেপাশের পরিবেশ অবশ্যই খুব সুন্দর, আমরা এনজয় করতে থাকলাম ও ভিডিও করতেছিলাম, ছবিও তুলছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কখন আমরা রওনা দেব আর কখন আমরা বাসায় পৌঁছাবো। ইলাও অনেকদিন পর আমাদের সাথে পেয়ে, সঙ্গ পেয়ে খুব এনজয় ফিল করছে, আমরা অবশ্যই বুঝতে পারছি। আর অবশ্যই আমরাও খুব এনজয় করছি ইলাকে পেয়ে। এতটা বছর পর আমাদের আবার দেখা হবে, আমরা ভাবতেই পারিনি। আমরা আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে বলতে সাথে ইলাকে আমরা দোয়া দিচ্ছি ও পরামর্শ দিচ্ছি, বোন তাড়াতাড়ি বিয়ে কর, আমাদের মধ্যে হয়তো তুই এখনো সিঙ্গেল আছিস, তাই আর বেশি সিঙ্গেল থাকিস না। ইলাকে দোয়া ও পরামর্শ দিয়ে আমরাও বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরও ঢাকায় আসতে হবে। আমরা বের হচ্ছি চা ও মিষ্টি খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু যেতে তো আর ইচ্ছা করছে না এই সুজাতপুর ছেড়ে, কিন্তু আবার আসবো, দেখা হবে সবার সাথে আবারও কোনো এক নতুন জায়গায়। আসসালামু আলাইকুম।